নমস্কার সবাইকে। আজকের রান্না মাশরুম মশালা ফ্রাই। খুব তাড়াতাড়ি আর খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখুন। প্রথমেই আমি মাশরুমটাকে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ জলে গুলে সেই মাশরুমটাকে ভিজিয়ে রেখেছি প্রায় 15 থেকে 20 মিনিট। প্রতিদিনের রান্নায় আমরা যা মশলা ব্যবহার করি সেগুলোই এই রান্নায় প্রয়োজন, যেমন পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কিছু বেসিক গুঁড়ো মশলা। তো আমি প্রথমেই পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কোচানোর পর আমি একটু আদা রসুনকে থেতো করে নিলাম। এবারে কড়াতে সামান্য একটু সর্ষের তেলটা গরম করে নিচ্ছি আর ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা জিরে। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তো আপনারা চাইলে দুটো পেঁয়াজও নিতে পারেন যদি আপনারা একটু বেশি গ্রেভি করতে চান, তাও হয়। খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে। আমি সামান্য একটু নুন অ্যাড করলাম। পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণই আমরা এটাকে ভাজবো। বেশ লাল লাল হয়ে গেলে আমরা একটু কারি পাতা অ্যাড করছি। এই কারি পাতাটা আমার বাড়িতেই গাছ আছে, তো সেখান থেকেই নেওয়া। কারি পাতায় কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হয় আর বেশ একটা সাউথ ইন্ডিয়ান টেস্ট আসে। এবারে আদা রসুন যে আমরা কুচিয়ে রেখেছিলাম, মানে একটু থেতো করে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। এবারে দিলাম টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটো বেশ পেঁয়াজ আর আদা রসুন পেস্টের সঙ্গে কিন্তু 10 মিনিটের মতন ভালো করে এটাকে নরম হতে দিতে হবে। সামান্য একটু গুঁড়ো মশলা অ্যাড করলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে আর জল রিলিজ করছে, আমরা আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন এবারে বেশ 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম যে টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম, এতে কালারটা খুব ভালো আসে। আর এই যে ধুয়ে রেখেছিলাম মাশরুম, ওটা আমি অ্যাড করে দিলাম। মাশরুম অ্যাড করবার পর খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মাশরুমে কিন্তু অনেকটাই জল রিলিজ করে, তো এই রান্নাটা খুব লো ফ্লেমে হবে। ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে দিলাম। বেশ কিছুক্ষণ পর দেখুন এখনও কিন্তু অনেকটাই জল আছে। এভাবে খুব লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে করতে দেখুন এখন একটা কিন্তু খুব ভালো লুকস এসছে এই রান্নাটার। অনেকটাই জলটা টেনে নিয়েছে আর আমার মাশরুমগুলোও পুরো কুকড হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ সব কিছু মশলার সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা দিলাম আর একদম শেষে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দিলাম রান্নাটা। আপনারা নিশ্চয়ই এটাকে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো জানাবেন। আপনারা ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন এই রান্নাটা।